সারা পৃথিবীর বিরুদ্ধে গিয়ে আমার বাবা আমাকে ড্যাফোডিলে ভর্তি করেছিলেন। আমি যখন সবকিছুতে ব্যর্থ, তখন আমার বাবা আমাকে বলেছিলেন, আমি যতদিন আছি, যতদিন বেঁচে আছি, ততদিন তোমাকে ড্যাফোডিল হবে না। মা বাবাকে হারিয়েছি 20 বছর হলো। আজকে আমার মেয়েকে বুকে জড়িয়ে ধরে আমার মার কথা মনে পড়েছে। মনে হয়েছে আমি মাকে কেন এইভাবে বলিনি। আর আজকে মার অনুভূতিটা সত্যি করে বুঝতে পেরেছি যে মা হওয়াটা কি। মাকে বলো, বাবাকে বলো যে বাবা, মা তোমরা যদি আজকে এই স্যাক্রিফাইসটা না করতা তাহলে হয়তো আমার জীবনটা এখানে আসতো না। এইটুকুই যথেষ্ট। এইটুক শুনেই ওনারা তৃপ্ত হবেন এবং ওনাদের দোয়া ছাড়া আমাদের কোনো পথ নাই। ওনারা যখন মন থেকে দোয়া করবেন তখনই তোমার জীবন সুন্দর হবে। এই 70 বছরের নাটকে আমি বহুবার বহুজনের বাবা হয়েছি, বহুজনকে বাবা বলে ডেকেছি। সেই অনুভূতিটা নাটক করতে গিয়েও আমি দেখেছি। সত্যি ইমোশনালি ইনভলভ হয়ে যাই, যেমন আজকে হয়ে গেলাম। আমি জানি একটু পরে আমি বাড়ি ফিরবো এবং কাঁদতে কাঁদতেই ফিরবো সারা রাস্তায়। কিন্তু আপনাদের আজকের এই দিনের এই অনুষ্ঠান, আজকের এই ভালোবাসা, আজকের এই বাবা মায়ের যে স্পর্শ সন্তানের সাথে, এই স্মৃতিটা আমি বহন করে নিয়ে যাচ্ছি, যেটা আমার মৃত্যু পর্যন্ত আমি মনে রাখবো। ড্যাফোডিল, ইউ আর গ্রেট। আমরা একটু আগে ইমোশন দেখেছি, কিন্তু এখন কিন্তু আমাদেরকে স্পিরিটটা দেখাতে হবে। আমরা যদি স্পিরিটটা না দেখাতে পারি তাহলে আমরা আগামীতে কখনই কিন্তু সমাজে আজকে যারা এখানে পড়াশোনা করছে তারা মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না।